হয়ে যায় ভাই, সরকার খেপে যায়। খেপে গিয়ে এলসি দিয়ে দেয়। এলসি দিয়ে দেয়। এলসি এত সরকার দিছে ভাই, অসময় এলসি দি পূরণ করছে। এখন সরকার চাষির তো দরকার হয় না, চাষির তো মারি ফেলছে ভাই, চাষির দিক খেয়াল রাখছে না। চাষির দিক তো সরকার খেয়াল রাখার দরকার। সরকার কৃষকের পেঁয়াজের কিছুটা দাম বাড়লেই এলসি দিয়ে দেয়। এলসি দিয়ে দেয় কিছু। দেখা যাচ্ছে এদিকে রয়েছেন কৃষক। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন ভাই? খুব ভালো আছি ভাই। হঠাৎ এত ভালো? এত ভালো ভাই, সার বিষের দাম মেলা। পেঁয়াজ ধনজে 40 থেকে 42 বেচছি। 50-এর পেঁয়াজ ধনজে কাল ছিল 50-55, আজ সে পেঁয়াজ 40-42-43 এই বাজার। একটা সারের দাম ধনজেল পরে 1100-1200 টাকা একটা বিষের দাম। তাহলে কি ভাবে কৃষক বাঁচবে ভাই? সার তো চাষির দিকে তাকায় না সরকার। তাকায় না কেন? না তাকায় না কেন, তাকায় না সরকার, এ কথা বলবো কি রে ভাই? সরকার নাকি কীটনাশক সার তো আপনাদের ইউনিয়ন পরিষদে দেয়, তাহলে কেন পান না? কেন পায় না ভাই? এ কথা বলবো কি? একটা ইউরিয়া বস্তার দাম 1250 টাকা লেখা সরকারি, আমরা কিনতে গেলে 1450 টাকা লেয় ভাই। ড্যাপ 1300 টাকা লেয়, হলো ধান যে 1750 টাকা লেয়। সরকার তো যে দেখে না ভাই। সরকার ধরেন 10 টাকা পেঁয়াজের দাম যদি পারে, তারপর দিন একটা আন্দোলন হয়ে পেঁয়াজের দাম হয়ে যায় ভাই, সরকার খেপে যায়। খেপে গিয়ে এলসি দিয়ে দেয়। এলসি দিয়ে দেয়। এলসি এত সরকার দিছে ভাই, অসময় এলসি দি পূরণ করছে। এখন সরকার চাষির তো দরকার হয় না, চাষির তো মারি ফেলছে ভাই, চাষির দিক খেয়াল রাখছে না। চাষির দিক তো সরকার খেয়াল রাখার দরকার। সরকার কৃষকের পেঁয়াজের কিছুটা দাম বাড়লেই এলসি দিয়ে দেয়। এলসি দিয়ে দেয় কিছু। পেঁয়াজের 10 টাকা দাম দেয়, 2 টাকা দাম বাড়লে ভাই এলসি দিয়ে পূরণ করে দেয়। এত এলসি লাগে ভাই, তারপরে ধন যে দেশ ছুরি এলসি দিয়ে ঠিক করে দেয়। এবছর পেঁয়াজের আবাদ কেমন হয়েছে? পেঁয়াজের আবাদ অনেক ভাই, পেঁয়াজের আবাদ অনেক। চাষি মার, গৃহস্থ মার, ব্যবসায়িক মার কোন কর্ম হলো ভাই। 40-55 বাজার আসে, 40 বেচে, তাহলে চাষি থাকে না ব্যবসায়িক থাকে? এই তো খেয়াল করতে হবে সরকারকে। যেহেতু পেঁয়াজের আবাদ অনেক রয়েছে, তাহলে কি এলসির প্রয়োজন হবে? জি না, এলসির প্রয়োজন নাই ভাই, এখন এলসির প্রয়োজন নাই। এখন 2 মাস সরকার দিছে কেন এলসি? সরকার তো ওই যে কিছুদিন আগে যে 120 টাকা 40 টাকা পেঁয়াজের দাম দেখছিল, তখন সেই বিবেচনা করে ভাই দিছিল কগাড়ি। তারপরে ধরেন যে এই যে লাখ লাখ টাকা সরকার যে দিছে এলসি, এলসি সরকার তো দেওয়া উচিত না ভাই। তারপরেও দিছে ভাই। কৃষকের দিক তাকাইলো না, তাকায় না ভাই। একটা বিষয়ের দাম কত ভাই, কীটনাশকের দাম কত, কোন জিনিস সস্তা আছে ভাই? এই পেঁয়াজ 40 টাকা হলে মানুষ বাঁচে, কৃষক বাঁচে ভাই। ক্ষেত খামারে নাকি আপনাদের যে চাষাবাদ রয়েছে তাদের হাজিরা নাকি ডাবল? তারে ডাবল ভাই, 6 টাকা হাজিরা। কত টাকা? 6 টাকা হাজিরা। 6 ঘন্টা ডিউটি করলে 6 টাকা হাজিরা, 500 টাকা হাজিরা। তারপরে আবার খাবার খরচ, সব খরচ আছে ভাই। সব মিলিয়ে স্বস্তি মিলছে না ভাই, তাও চাষির অনেক লস আছে। আচ্ছা, কৃষক এবং ক্রেতাদের জন্য কত টাকা পেঁয়াজের দাম হলে ভালো হয় ভাই? কম করে 60 থেকে 65 টাকার মধ্যে থাকলে কৃষক ভালো থাকে। ক্রেতা? হ্যাঁ, এই বছর ক্রেতাও ভালো থাকবে। 60 থেকে 65 টাকার মধ্যে থাকলে কৃষক ভালো থাকবে ভাই। তারপরে ধরেন যে 40 টাকা আসলে সার বিষের দাম হবে না, ওই কোন জিনিস কিনলা হবে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।